সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী দাউদ খান। আমরা আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। দাউদ, বর্ষবরণের আয়োজনের খবর জানাবেন, পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তরুণী মূলত বসন্ত বরণের সকাল থেকে নানা ধরনের আনুষ্ঠানিকতা ছিল। সকালে ছায়ানটের বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা ছিল সেটির পরপরই কিন্তু মঙ্গল শোভাযাত্রা চলে এবং পরবর্তীতে আসলে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গাতে এই ধরনের বসন্তের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো চলছিল। এখন মূলত আমরা আছি জাতীয় শহীদ মিনারে। এখানে মূলত আসলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণের যে অনুষ্ঠানটি রয়েছে সেটি চলছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখন গানের মধ্য দিয়ে ঠিক 5টার সময় তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখন চলছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী গান, যেটি আসলে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এই গানগুলো গেয়ে আসলে সবাইকে মনোরঞ্জন করা হয়। সেই গানটি মূলত আজকে এখানে শুরু করা হয়েছে এবং এটির মধ্য দিয়েই বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সেটি শুরু হয়েছে। তবে একটি বিষয় এখানে এসে দেখলাম, যেহেতু ডিএমপির পক্ষ থেকে বিকেল 5টার মধ্যেই আসলে আনুষ্ঠানিকতা শেষ করবার একটি বাধ্যবাধকতা ছিল, সেটি কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেটি মানছেন না। তারা বলছেন যে অসাম্প্রদায়িক চেতনা বিরোধী যারা রয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তারাই মূলত আসলে তাদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, বিশেষ করে বর্ষবরণের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলোতে হুমকি দেয়। সেই হুমকিতে যদি রাষ্ট্র ভয় পায় তাহলে সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা একটি কথা বারবারই বলছেন যে দুর্গাপূজা থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে কিংবা বড় যে উৎসবগুলো রয়েছে, প্রতিটি উৎসবেই কিন্তু দেখা যায় সন্ধ্যার পরেও নানা ধরনের আনুষ্ঠানিকতা চলে। তাহলে কেন 5টার মধ্যেই এই বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি সভাপতি রয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন। যে কারণে তারা বলছেন যে ঠিক 9টা পর্যন্ত এই শহীদ মিনারে তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি তারা চালিয়ে যাবেন এবং এই লক্ষ্যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরও সহযোগিতা তারা চেয়েছেন। আরেকটি বিষয় যে সকাল থেকে কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসলে আজকের যে বর্ষবরণের অনুষ্ঠান সেটি চলেছে, অর্থাৎ ঠিক রমনার যে ছায়ানটের যে প্রোগ্রামটি ছিল সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা যেটি হয়েছে চারুকলার, সেখানেও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আজকের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেটি চলছে। তবে 5টার পরবর্তীতে আমরা রাজধানীর অন্যান্য জায়গাতেও ঘুরেছি এবং দেখতে পেয়েছি যে আনুষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো অনেকটাই শেষ করে নিয়ে আসা হয়েছে। তবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে অনুষ্ঠানটি রয়েছে সেটি আসলে 9টা পর্যন্ত চালিয়ে যাওয়ার তাদের যে ঘোষণা রয়েছে এবং 9টা পর্যন্ত তারা তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি চালাবে। তো তরুণ, এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, ধন্যবাদ আপনাকে।